আমার হাতে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটি হচ্ছে 4 ভোল্ট 7 অ্যাম্পিয়ার। এই ব্যাটারিটি চার্জ হচ্ছে না। ব্যাটারিতে কিসের জন্য চার্জ হচ্ছে না সেটি ব্যাটারিটি কেটে দেখব। আর এখন ব্যাটারিতে চার্জ কত আছে সেটিও দেখব। এখন ব্যাটারির চার্জ আছে হচ্ছে 1.57 ভোল্ট, মানে 1 ভোল্ট কি একটু বেশি। বন্ধুরা, আমি এখন এই ব্যাটারিটিকে হ্যাকসু ব্লেড দিয়ে কাটবো। ব্যাটারিটি কাটা হয়ে গেলে টেস্টার দিয়ে সেলফগুলি আস্তে আস্তে উপরের দিকে তুলে নেব। আমি সাদা কাগজটা পাচ্ছি হচ্ছে যাতে ব্যাটারির কালিগুলো আমার টেবিলে যাতে না লেগে যায়, সেজন্য এই কাগজটি পাচ্ছি। ব্যাটারির থার্মোকলের ভিতরে যে সেলফের প্লেটটি আছে সেই প্লেটটি কিন্তু দেখছি যে ওই জয়েন্ট থেকে ভাঙা আছে। দুটো কিন্তু জয়েন্ট থেকে ভাঙা আছে, দুটো না তিনটে জয়েন্টে ভাঙা আছে। আর এক সাইড দেখছি ওই সাইডটা কিন্তু ঠিক আছে, এই সাইডটা ভাঙা আছে। এই জন্যই এই ব্যাটারিটি চার্জ হচ্ছে না। ব্যাটারির এই সেলফের উপরে যে সাদা কাগজের মতো অংশটি আছে খুলছি আমি, সেটি কিন্তু বন্ধুরা ওটা থার্মোকল না, ওটি হচ্ছে এক ধরনের পেপার। মানে আপনার যদি এই পেপারগুলি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু থার্মোকল দিলে হবে। আবার যদি আপনার মনে করুন টিস্যু পেপার দেবো, তাহলে একটু টিস্যু পেপারগুলি একটু মোটা করে দেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি এই সেলফের প্লেটগুলি ভালো করে ব্লেড দিয়ে পরিষ্কার করছি। আর পরিষ্কার হয়ে গেলে এটিকে মুছে নেব একটু কাপড় ছেঁড়া দিয়ে। এই ব্যাটারিতে চার্জ হচ্ছিল না, 1 নম্বর কারণ হচ্ছে সেলফের ময়লা পড়ে গিয়েছিল। 2 নম্বর কারণ হচ্ছে সেলফটি ভেঙে গিয়েছে, ওই জন্যই ব্যাটারিটি চার্জ নিচ্ছিল না। বন্ধুরা, এটি কিন্তু অতটা ভালো হবে না, মানে যেভাবে নতুন ব্যাটারি হয় আর কি তেমন কিন্তু হবে না, কিন্তু কাজ চালিয়ে দেবে আর কি। এই সেলফের প্লেটে যেখানে তার জুড়বো সেখানে ফাইল দিয়ে ভালো করে ঘষে নেব, আর হ্যাকসু ব্লেড দিয়ে একটু দাগ দিয়ে নেব, নাহলে তার জুড়লে তারটি ফসকে আসবে। আর দাগ দেওয়া থাকলে কী হবে, দাগের ভিতরে আমি তামার তারটি জুড়তে পারবো, আর উপরে টান দিলে তারটি ফসকে আসবে না। ওই জন্য এটিকে ঘষা হয়ে গেলে আমি কেটে নেব অল্প একটু।
দুটোতে তার লাগানো হয়ে গেলে আমি উপরের এই যে পেপারটি আছে সেই পেপারটি আবার আমি পরিয়ে দেবো তিনটিতেই। নেগেটিভ পজিটিভ যে প্লেট দুটো আছে সেই প্লেট দুটো ওটা কেটে দেবো। উপরে যে ঢাকনাটি আছে উপরে ঢাকনার সাথে কেটে দিয়ে এই প্লেটটি সম্পূর্ণভাবে ভাগ করে নেব। এই প্লেটগুলা যে থার্মোকলের যে প্লেটগুলো আছে, এখন আমি থার্মোকলের প্লেটগুলো এই সেলফের যে প্লেটটি আছে চারটে, এই সেলফের প্লেটে ফাঁক দিয়ে এই তিনটি প্লেট ঢুকিয়ে দেবো। সেলফগুলা ভিতর ঢুকানো হয়ে গেলে তারপর আমি এই যে স্যালো টেপ দিয়ে যাতে সেলফগুলো ছড়িয়ে না যায় সেই জন্য স্যালো টেপ মেরে নেব। সেলফের যে দুটো তার আছে, এই যে আমি তার দুটো কাটছি, এই যে দুটো তার আমি বার করছি সেলফ থেকে, এই দুটো তার শর্ট করে এই যে সেলফে আরেকটা সেলফ আছে যেখান থেকে ভেঙে গেছে সেটির সাথে ঝালাই করে দেবো। বন্ধুরা, আমি যে বাকি যে সেলফটি আছে নেগেটিভের সেলফটি, সেই সেলফটি কিন্তু আমি দেখছি আবার ভাঙা আছে কি না, কিন্তু এটি ভাঙা নেই। আমি আগে দেখেছি এই সেলফটি কিন্তু ভাঙা নেই, সম্পূর্ণ সেলফটি কিন্তু ঠিক আছে। দেখুন কোনো পোল্ট কিন্তু ভাঙা নেই এখানে। এখন আমি নেগেটিভ পজিটিভ যে দুটো সেলফ আছে সেই সেলফ দুটো ব্যাটারির কেবিনেটের ভিতরে ঢুকিয়ে দেবো। আর যে উপরে ঢাকনাটি আমি কাটছি সেই উপরে ঢাকনাটি কেটে নেবো, নাহলে কী হবে, উপরে যে ঢাকনাটি দেবো নেগেটিভ পজিটিভের যে উপরগারের ঢাকনা, সেই উপরগারের ঢাকনাটি কিন্তু নাহলে ঠেকে যাবে। সেই জন্য আমি এগুলো কেটে নিচ্ছি যাতে উপর ঢাকনাটির সাথে না লেগে যায়, তাহলে কিন্তু উপর ঢাকনাটি ভালোভাবে সেটিং হবে না। এই নেগেটিভ পজিটিভ যে পিনগুলি আছে সেই পিনগুলিতে ছোট ছোট তার দিয়ে ঝালাই করে নেব। তারপরে ওই তার দুটো সেলফে থেকে আমি ঝালাই করে দেব। এখন আমি সেলফে ডাইরেক্ট এই মাল্টিমিটারের কর্ড ঠেকিয়ে দেখব যে কত ভোল্টেজ আসছে। বন্ধুরা, ভোল্ট আসছে 1.85 ভোল্ট আসছে। বন্ধুরা, তারপরে এই যে ব্যাটারিটি আছে সেই ব্যাটারির সেলফে জল নেই, ওই জন্য ব্যাটারির জল দিয়ে দেবো। আপনারা মনে করতে পারলে যে ব্যাটারি অ্যাসিডগুলো থাকে না, সেই ব্যাটারির অ্যাসিড আর এই জল অল্প পরিমাণে অ্যাসিড দেবেন আর এই ব্যাটারি জল দেবেন, দিয়ে মিশিয়ে ব্যাটারিতে দেবেন। ওর থেকে আমি যেটা করেছি তার থেকে ভোল্টেজটা কিন্তু রেজাল্টটা কিন্তু ভালো পাবেন। ব্যাটারি কিন্তু চার্জ কিন্তু অনেকক্ষণ থাকবে।
এটা ধরুন যে যদি আমি সারিয়ে ব্যাটারিতে 10 মিনিট চার্জ থাকে তাহলে মোটামুটি ওইটা আধ ঘন্টা তো চার্জ থাকবে। বন্ধুরা ব্যাটারির উপরে যে লাল কালার আর কালো কালারের যে পিনগুলি আছে সেটি লাল কালারের প্লাস আর কালো কালারের মাইনাস, সেটি হচ্ছে প্লাসের দিকে দেবো আর মাইনাস তারটি মাইনাসের দিকে দিয়ে দেবো। ব্যাটারিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এই ব্যাটারিতে আমি এই টেম্পোরারি এখন স্যালোটেপ মেরে দেবো, আর এরপরে আমি আঠা দিয়ে দেবো। আটা কি আটা দেবো? ওই যে গ্লু স্টিক যে সাদা আঠাগুলো হয় না, সে আঠাগুলো দেবো। আর আটাগুলো আপনারাও দেবেন, আর না হলে কী করবে এমসিল দিয়ে দেবেন। তাহলে কী হবে, এই যে ভিতরে যে জল থাকবে সেই জলগুলো কিন্তু বাইরে বার হতে পারবে না। বন্ধুরা এই সমস্ত ব্যাটারিটি যেমন আমি ঠিক করছি তেমন কিন্তু আপনারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে ভালো করে বাড়িতে কিন্তু নিজেরাই কিন্তু ব্যাটারিগুলি ঠিক করতে পারবেন। বন্ধুরা আমার হাতে যে চার্জারটি দেখছেন সেই চার্জারটি হচ্ছে 1 ভোল্ট থেকে 12 ভোল্ট পর্যন্ত এই চার্জারটি কিন্তু কাজ হয়। কিন্তু এটার আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন এই ভিডিওটিও। আমি চার্জারটি কী করে আমি বানিয়েছি। আর এখন আমি 5 ভোল্ট দিয়ে এই 4 ভোল্ট 7 এম্পিয়ার ব্যাটারিটিকে আমি চার্জ করব। মোটামুটি 10 মিনিট ব্যাটারিটিকে চার্জ করব। চার্জের আগে দেখি চার্জ ঢুকে আমি 5 ভোল্ট দিয়েছি, এখন ব্যাটারিটি চার্জ হচ্ছে। চার্জারের তার দুটো ব্যাটারিতে কানেকশন করে দিয়েছি। এখন আমি ভোল্টেজটিকে বাড়াচ্ছি, ভোল্টেজটা হচ্ছে 5 ভোল্ট। কিন্তু আমি যদি এই ব্যাটারির কানেকশনটি খুলে দিই তাহলে কিন্তু 5 থাকবে না, সেটি কিন্তু 8 হয়ে যাবে। 10 মিনিট চার্জে বসানোর পর এখন আমরা দেখব যে ব্যাটারিটিকে চার্জ উঠেছে কিনা। বন্ধুরা দেখেন ব্যাটারিতে কিন্তু চার্জ হয়ে গেছে 4.9 ভোল্ট। তার মানে ব্যাটারিটা আমাদের ফুল চার্জ হয়ে গেছে। কিন্তু এই ব্যাটারিতে চার্জে কতক্ষণ থাকবে সেটাই দেখার। আমি চার্জ হয়ে গেছে ব্যাটারিতে, এখন আমি এই লাইটগুলি টেস্ট করব, দেখব। এই লাইটগুলি সব কিন্তু 4 ভোল্টের লাইট। আমি যেটি হাতে নিয়েছি সেটা কিন্তু 4 ভোল্ট। এটা কিন্তু খারাপ আছে বন্ধুরা, এই যে আমি লাইটটা এখন জ্বালাচ্ছি এই লাইটটা কিন্তু খারাপ আছে, ওই জন্য লাইটটি জ্বললো না। দেখুন আমি একটি টর্চের লাইট জ্বালাচ্ছি, সেই লাইটটি কিন্তু জ্বলবে, কিন্তু এই লাইটটি ভালো আছে এই জন্য। কিন্তু জোর কিন্তু ভালোই আছে, কিন্তু এই জোরটি যে কতক্ষণ থাকবে সেটাই দেখার। দুটো লাইট একসাথে করে আমি জ্বালাচ্ছি, দেখুন দুটো লাইট একসাথে কিন্তু ভালোই জোর হচ্ছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।